হেই এভরিওয়ান, গুড মর্নিং। সকালটি শুরু হয় আমার এভাবেই চিয়া সিড দিয়ে এবং তার সঙ্গে লেবু দিয়ে। আপনাদের সকালটি কিভাবে শুরু হয় আমাকে জানাতে একদমই ভুলবেন না। চিয়া সিডটা আজ সেভাবে ভিজেনি, কারণ আমি রাত্রিবেলায় ভিজোতে দিতে একদম ভুলে গিয়েছিলাম। সকালে ভিজিয়ে নিয়েছি এবং সকালে ফ্রেশ হয়ে আমি স্কিন কেয়ার শুরু করি। স্কিন কেয়ার স্টার্ট করার সময়ই আমি একটু ব্লান্ডার করে দিই যে আমার মোস্ট ফেভারিট একটা সিরামের ড্রপার কিন্তু আমার কাছে ভেঙে যায় এবং তার জন্য আমি ভীষণ স্যাড থাকি। কিন্তু বাইরে বেরিয়ে এদের এই কাণ্ডটা দেখে কিন্তু আমি ভীষণ হাসি পাই আমার। যে স্টোর রুমে তারা কিন্তু সকাল সকাল উঠে কাঁঠাল পেকেছে এবং কাঁঠালগুলো ছাড়িয়ে কিন্তু ওখানে বসেই ওরা খাওয়া শুরু করে দিয়েছে। এবং দেন আমি দেখি আকাশটি পুরোপুরি অন্ধকার হয়ে গেছে এবং ভাবি আজকে হবে খিচুড়ি। সমস্ত বাড়ির বোনেরা মিলে আমরা রান্না করব খিচুড়ি। বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে এবং ঘরের কিছু সবজি দিয়েই খিচুড়ি রান্নার প্রিপারেশন নিতে স্টার্ট করি। এবং খিচুড়ি রান্নার প্রিপারেশন স্টার্ট নিতে দেখে মায়েরাও বলে ওঠেছে আমরাও আজ সন্ধ্যাবেলায় কিছু রান্না করব না, বৃষ্টি হচ্ছে। তাই ছোট হাঁড়ি নামিয়ে কিন্তু আমরা বড় হাঁড়ি একটা বসিয়ে দিয়েছি এবং দোতলার ছাদে এভাবেই খিচুড়িটি প্রিপারেশনের পর আমরা বোনেরা ভাবে আমরা তো আজ থালাতে খাবো না, কোনোভাবেই খাবো না। এবং রাত্রেবেলায় বাইরে বেরিয়ে কিন্তু পাঁচিলে উঠে গিয়েছি আমি এবং পাশের বাড়ির না বলে কলা পাতাগুলো কিন্তু কেটে নিয়ে সোজাসুজি চলে এসেছি বাড়িতে এক দৌড়ে। এবং কলা পাতাগুলি ভালো মতোভাবে কেটে নিয়েছি পিস পিস করে, যেভাবে আমরা খাবো এবং প্লেটের মতো ইউজ করব সেভাবে। এই দেখুন এদের মানে দুষ্টুমি শুরু হয়ে গেছে ভিডিও অন করে। এবং আমি কলা পাতাগুলো কেটে নিয়ে চলে যাব এবার ধোয়ার জন্য, গুছিয়ে নিচ্ছি। কলাপাতাগুলোকে ভালো মতোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সেই কলাপাতাগুলোকে নিয়ে এবার আমরা খেতে বসে যাব। খিচুড়ি দিয়ে গরম গরম ধোয়া উঠছে। উফ, বৃষ্টির রাত্রে এভাবে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা।